This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বিস্ফোরক খবর দিই আপনাদের। এবার দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্না হালদার। টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল রাজন্নার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। মনোজিতের ফোনেও ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের। যে বিস্ফোরক খবর আমাদের কাছে আসছে, তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনও রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিংয়ের শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে। মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়, থাকতেই পারে। তা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়। আমি এখনও ডিসিশন নিইনি, কারণ কেন ডিসিশন নিইনি সেটাও আমি বলছি। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে আমি নিশ্চয়ই নেব। দল যদি বলে না সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে, তাহলে সেটা দলের ওপর। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। কসবাকাণ্ডের তদন্তে ভোর থেকে কলেজে পুলিশ 3D স্ক্যানার এনে ঘটনাস্থলের ভিডিওগ্রাফি। ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে আসে পুলিশ। 4 ঘন্টারও বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ। আর এই মুহূর্তে আরো একটা খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি কসবাকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ধৃত মনোজিতের নিয়োগ সংক্রান্ত তথ্য। এই মুহূর্তে আরো একটা আপডেট, কসবাকাণ্ডে তদন্তকারীদের স্ক্যানারে ধৃত মনোজিতের নিয়োগ সংক্রান্ত তথ্য। মনোজিতের বেতন স্লিপের কপিও বাজেয়াপ্ত। কি রয়েছে তাতে, কি ডিটেইলস জানা যাচ্ছে, জানবো। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে লালবাজারের গোয়েন্দারা তারা কিন্তু কসবা ল কলেজ থেকে মনোজিৎ মিশ্র তার যে নিয়োগ সংক্রান্ত যে সমস্ত নথিপত্র বা তিনি কতদিন ধরে কাজ করছিলেন, এবং আমরা জানি ইতিমধ্যেই যে গভর্নিং বডির সুপারিশেই কিন্তু মনোজিৎ অস্থায়ী কর্মী হিসাবে এই কলেজে চাকরি পেয়েছিলেন এবং চাকরি করে যাচ্ছিলেন। 2024 সালের অগস্ট মাসে সেই সুপারিশ রিনিউয়ালও হয়। তো সেই সংক্রান্ত যে সমস্ত নথিপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করার কাজ করছেন। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি যে রেজিস্টার বুক, যেখানে অস্থায়ী কর্মী হিসেবে মনোজিৎ নিয়মিত সই করতেন, সেই রেজিস্টার বুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে মনোজিৎ যে স্যালারি পেতেন তার যে স্যালারি স্লিপের কপি, সেটাও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা কলেজ থেকে সংগ্রহ করেছেন। অর্থাৎ মনোজিৎ যে এই কলেজের একজন অস্থায়ী কর্মী, সুপারিশের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন বা চাকরি করছিলেন, এই বিষয়টা স্টাবলিশ করার জন্যই কিন্তু এই সমস্ত নথিপত্রগুলো তদন্তকারীরা সংগ্রহ করছেন এবং সেগুলোকেও আগামীতে আদালতের সামনে তুলে ধরা হবে, এমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বেশ, ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছিলাম, যে খবর বলছিলাম আপনাদেরকে, কসবাকাণ্ডের তদন্তে ভোর থেকে কলেজে পুলিশ 3D স্ক্যানার এনে ঘটনাস্থলের ভিডিওগ্রাফি। ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ 4 অভিযুক্তকে নিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজে আসে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি একেবারে ঘটনাস্থল থেকে। সুশোভন, এখনো অবধি ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? ঘটনার পুনর্নির্মাণ হলো, কি তথ্য সামনে এলো? দেখো, মূলত যে অভিযোগপত্র জমা পড়েছে আর যে বয়ান এসছে সেই দুটো মিলিয়ে মূলত যে পুনর্নির্মাণ সেইটাই মূলত করা হয়েছে প্রায় 4 ঘন্টা ধরে। মনোজিৎ মিশ্র সহ যে 4 জন, সেই 4 জনকে এনে একের পর এক তাদের যে মূলত তাদের অবস্থান কোথায় ছিল,
কখন এই ঘটনা ঘটে, কে কোথায় কি করেছিল, কার পর কে নির্দেশ দেয়, অর্থাৎ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আরও একবার তৈরি করা, অর্থাৎ এক কথায় বলতে গেলে সেটা পুনর্নির্মাণ করা হয়। এবং এই 4 ঘন্টা ধরে পুনর্নির্মাণ করা হয় এবং তার পাশাপাশি দেখা যায় 3D স্ক্যানিং মেশিন আনা হয় এবং এই যে একেবারে কলেজের বিভিন্ন জায়গায় সেগুলো রাখা হয়। তার কারণ এই কলেজের কোথায় কি রয়েছে, তার ভৌগোলিক অবস্থান কি রয়েছে, কোন দিকে গার্ড রুম, কোন দিকে একেবারে ইউনিয়ন রুম, অর্থাৎ একাধিক জায়গাকে একেবারে স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু গোয়েন্দারা রেখে দেন, রেকর্ড করেন। স্বাভাবিকভাবেই কিন্তু তদন্ত সাপেক্ষে তারা এগুলো সংগ্রহ করেছেন এবং এরপর তারা মনে করছেন একদিকে যেমন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বয়ান মিলিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে সবগুলো একসঙ্গে রেখে মূলত তাদের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাবেন এবং সেই নজর রাখুন। সুশোভন, ধন্যবাদ।